বাংলাদেশের মধ্যে সবচাইতে সেফ জায়গা হচ্ছে ক্যান্টনমেন্ট এবং ডিওএসএস এলাকা। আপনি একটা জিনিস দেখেন যে ডিওএসএস এলাকা কিন্তু সেনাবাহিনীর তত্ত্বাবধানে চলে, ক্যান্টনমেন্টটাও সেনাবাহিনীর আন্ডারে আছে। এই যে যারা বিগত দিনে স্বৈরাচারের যে প্রেতাত্মারা ছিল, যারা এমপি ছিল, এই এমপিরা এত এমপি কোথায়, মানে 300 আসনের এত এমপি কোথায় পালায় গেল? এরা সবাই কি দেশের বাইরে চলে গেছে? না, যায় নাই, এরা বাংলাদেশের মধ্যেই আছে। এবং আমার মনে হয় যে পুলিশ যেহেতু ডিএসএস এলাকায় ঢোকার কোনো নিয়ম নাই, সেই ক্ষেত্রে আমার মনে হয় যে বেশিরভাগ এই এমপিগুলা ডিএসএস এলাকায় আছে। এই ডিএসএস এলাকায় তল্লাশি চালালেই বাংলাদেশের সমস্ত এই 300 আসনের বিগত স্বৈরাচারের যে গুন্ডা বাহিনী ছিল, যে এমপি বাহিনী ছিল, এরা আমার মনে হয় যে সেই ডিএসএস এলাকায় লুকিয়ে আছে। এটা আমি কি কারণে বললাম, আমি মাঝে মাঝেই ঢাকায় যাই, ওই ডিএসএস এলাকার আশেপাশে যাই, তো গেলেই দেখা যায় যে আওয়ামী লীগের কোনো এমপির ফ্যামিলির লোকজন তারা ঘুরতেছে, তারা বাইরে ঘোরাফেরা করতেছে, চলাফেরা করতেছে। তো এদিক থেকেই আমার মনে একটা সন্দেহ চলে আসলো। আবার এদিকে দেখলাম যে পুলিশ ডিওএসএস এলাকায় ঢোকার কোনো নাই, নিয়ম নাই। সেই কারণে আর কি বুঝতে পারলাম যে ডিওএসএস এলাকা একমাত্র সেফ জায়গা ওদের জন্য। এখন এই ডিওএসএস এলাকায় যদি রেড দেওয়া যায়, এই ডিওএসএস এলাকায় যদি তল্লাশি চালানো যায়, আমার মনে হয় যে বাংলাদেশের বেশিরভাগ এই এমপি প্রার্থীদের বা এমপিদের এই ডিওএসএস এলাকায় পাওয়া যাবে।